আজ বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে নারী সুরক্ষা যাত্রা হলো হাওড়ার সলপে। এই নারী সুরক্ষা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ সহ সহসভাপতি দিলীপ সিং সহ বিজেপির নেতৃত্ববৃন্দ। শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে নারীদের কোনো রকম সুরক্ষা ব্যবস্থা নেই। দিনের পর দিন ঘটে যাওয়ায় নারীদের ওপর অত্যাচার ও ধর্ষণের মতন ঘৃণ্য কাজ তৃণমূলের গুন্ডা বাহিনী করে চলেছে, আর মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এগুলোকে প্রশ্রয় দিয়ে চলেছে। আগামী 26-এর বিধানসভা ভোটে জনগণ বিজেপির পক্ষে রায় দেবে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। সলপ থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। দেখুন, এই এলাকায় তো ভোট দিতে যায় না। আপনার বাঁকড়া 1-2 সলপে কোনো হিন্দুর ভোটাধিকার ভোটের দিন বাড়ি থেকে বেরোনো নিষিদ্ধ। আজকে যেভাবে মানুষ বেরিয়ে এসেছে গেরুয়া পতাকা পদ্ম ফুলের নিচে, আমরা উৎসাহিত। আমার ডান দিকে শ্রীরামপুরের সভাপতি আছেন, বাম দিকে হাওড়ার সভাপতি আছেন। আমরা এবারে হাওড়া হুগলিতে সবচেয়ে ভালো খেলব। আমি বলতে পারবো না, রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ, ডায়ে বায়ে কোথাও তো আমি মানুষ ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছি। বিজেপি বিজেপি জনগণ পাল্টে দিবে, না পাল্টালে তো বাংলা শেষ হয়ে যাবে, বাংলার কোনো অস্তিত্ব থাকবে না। সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়, আমাদেরকে হাঁটাতে হবে। কি বলবেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে কিরম লাগছে? কি আত্মবিশ্বাসী মনে হচ্ছে? কি কি অত্যাচার হচ্ছে? এই যে নারীদের উপরে, নারীরা যেখানে যাচ্ছে তাদের উপরে অত্যাচার হচ্ছে, মেরে ফেলছে, চাকরি দেওয়ান এদের নিয়ে যে খুন করে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম যোগমায়া রাম। भारत माता के, भारत माता के नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, वंदे वंदे वंदे। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী, তৃণমূলের উন্নয়ন দেখতে দেখতে এলাম। চারিদিকে জল আর গর্ত। প্রথমেই ধন্যবাদ জানাবো এখানকার বিধায়ক, যিনি রাজীব ব্যানার্জির গুঁতোতে আমার কাছে গিয়ে বসে থাকতেন, মাননীয় কল্যাণ ঘোষকে। আপনি পয়সা খরচ করে, ওটা আপনার টাকা না, ঝাড়ার টাকা করেছেন, অনেকগুলো আমাকে স্বাগত জানিয়েছেন। এত নমস্কারে আমি প্রীত, আনন্দিত, আহ্লাদিত। হাস্যর করে আছে না, ও ক্ষমা চাইছে বিরোধী দলনেতা, যাহা ভুল করিয়াছি আর ভবিষ্যতে করিব না। 26-এ বিজেপি সরকার আইলে আপনি একটু আমাকে দেখে আলেন। দেখার কোন সুযোগ নেই, দেখার কোন সুযোগ নেই। এখানকার কেউ ভালো নেই, হিন্দুরা তো ভালো নেই, সঙ্গে যারা প্রতিবাদ করতে পারেন না সেই মুসলিমরাও ভালো নেই। আমি বিবেকানন্দের প্রতীক, ত্যাগের প্রতীক। অর্থাৎ গেরুয়া দেখলে যে কোনো লোকই তার মধ্যে আলাদা শিহরণ কাজ করে, ঊর্জা কাজ করে। কারণ স্বামী বিবেকানন্দ এই গেরুয়া বসন করে আমেরিকার শিকাগোতে গিয়ে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন। আমি এই ডোমজুর বিধানসভার কনভেনার মাননীয় গোবিন্দ হাজরা
এবং তার পুরো এই বিধানসভার যারা কো কনভেনার মন্ডল প্রেসিডেন্টকে ধন্যবাদ দেব যে তারা অনেকদিন পরে নতুন জেলা সভাপতি মাননীয় সুমন ঘোষের নেতৃত্বে এখানে একটি ভালো এবং বড় কর্মসূচি করেছেন। মিছিলে যা আপনারা হেঁটেছেন তার 4 গুণ লোককে আমি রাস্তায় পেয়েছি। এই 1400 মিটার রাস্তা কোথাও ফাঁকা ছিল না, পুরো রাস্তায় লোকে লোকারণ্য ছিল। আমি অন্তত 1000 মা বোন দিদি বেটির সঙ্গে হাত মিলিয়েছি, তারা সবাই বলছে সময়ের ডাক মমতা যাক, সবাই বলছে, এর কোন বিকল্প নেই। আমি দিলীপ সিং, আমাদের মহানাদক সদরের সভাপতি গৌরাঙ্গদা, কৃষ্ণাদি এবং আমাদের রাজ্য সম্পাদক উমেশ রায়জি সহ প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমরা জলে ভিজে, আমরা গর্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একসঙ্গে প্রত্যেকে সতীর্থ সহকর্মী হিসেবে উই আর সেম বোট ব্রাদার, একই নায়ের যাত্রী। আমাদের নেতা একজন, নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমাদের প্রতীক একটাই, পদ্ম ফুল। আমরা সবাই হেঁটে হেঁটে এখানে এসেছি। কর্মসূচির নাম কি? কন্যা সুরক্ষা যাত্রা। কেন কন্যা সুরক্ষা যাত্রা? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 5 স্ট্রিট কামদুনি হয়ে কসবা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা বেটি বোন দিদি মা মাসি কাকি কেউ সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে। তাই আমাদের এলাকায় এলাকায় গিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে। এ লড়াই আমাদের চালাতে হবে। তার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো 5 স্ট্রিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা, কখনো হাসখালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল, কখনো অভয়ার বাবাকে মাকে বলেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। এই হচ্ছে ইনার মানসিকতা। শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা নয়, কোন দিদি নয়, যারা বিরোধী দল করে সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয়। কালিয়াগঞ্জে কালীগঞ্জে তামান্নার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে এই সমস্ত তৃণমূল যাদের গুন্ডা তৈরি করেছে, যারা বাঁকড়া 1 বাঁকড়া 2 সলভ দম জুড়ে ভোট দিতে দেয় না কোনো মানুষকে। আজকে এই যে নারী সুরক্ষা যাত্রা, শুভেন্দু অধিকারী এলেন, কি বলবেন? দেখুন, এটা বলার কি আছে, সারা পশ্চিমবাংলার মানুষ দেখছে নারীদের কি নিরাপত্তা আছে। একটা ঘটনা হচ্ছে, এমন এমন কাণ্ড হচ্ছে, সবকটার মধ্যে তৃণমূল যুক্ত আছে, সবকটার তৃণমূল নেতা যুক্ত আছে। কি বলবেন আপনারা? আজকে আমাদের বিরোধী দলের নেতা, আমাদের নেতা অধিকারী মাননীয় এসছেন এখানে, আপনারা দেখেন প্রায় 3500 মানুষ ওনার সাথে হেঁটেছে। এই 2 ঘন্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ওনার সাথে হেঁটেছে। কারণ মানুষ এটা বার্তা দিতে চাইছেন যে আর এটা বরদাস্ত করা যাবে না, আর তৃণমূলকে এখান থেকে তুলে ফেলে দিতে হবে, বিজেপিকে নিয়ে আসতে হবে, নাহলে এখানকার সন্ত্রাসবাদী সরকার, চোরচট্টা সরকার, এই তৃণমূলকে এখান থেকে বিদায় দেওয়ার জন্য 2600 সবাইকে তৈরি হয়ে থাকতে হবে। এই বার্তাটা আজকে এসে এখানে আমাদের শুভেন্দু অধিকারী দিয়ে গেলেন। তাহলে শ্রীরামপুর লোকসভায় কি আজকে থেকেই বাদ্য বাজতে শুরু করলো? আজ থেকেই বিপুল বাজিয়ে দিয়েছেন, সেটা আপনি দেখতে পেরেছেন। যা যা কথা বলেছেন সবকটা সঠিক কথা বলেছেন। উনি আর একটা কথা বলছিলেন, মানুষকে 26-এ এইটা বদল লাগবেই লাগবে, বিজেপিকে নিয়ে আসতেই হবে। উনি শুভেন্দু অধিকারী আমার চ্যানেলে এক্সক্লুসিভ বলেছেন যে এই সলপের মানুষকে নাকি ভোট দেওয়া হয় না, কি ভোট দিতে দেওয়া হয় না, কি বলবেন? এটা সঠিক কথা। যদি ভোট দিতে হয়
মানুষ এবারই 26-এ বুঝিয়ে দেবেন কি মানুষ তলবের মানুষ কি চান। তলবের মানুষ এই তৃণমূল চোরচট্টা সরকার থেকে নিপাত চান, এর থেকে বাঁচতে চান। তার জন্যে মানুষ শুধু অপেক্ষায় আছেন, সুযোগ পেলেই বিজেপিকে ভোট দেবে, বিজেপি সরকারকে নিয়ে আসবেন আর মমতার এখান থেকে বিদায় করবেন। আপনার নাম আর পদ? আমি দিলীপ সিং, শ্রীরামপুর সাংগঠনিক জেলা ভাইস প্রেসিডেন্ট। আজকের যে মিটিং, আজকে জল হোক ঝড় হোক এর থেকে বেশি বৃষ্টি হোক, তাহলে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তাতে কোনো কেউ এই ভিড়ের মাঠ কেউ ভাঙতে পারছে না। কারণ হচ্ছে মানুষ মমতা ব্যানার্জিকে হটানোর চেষ্টা করছে। মানুষ আজকে জোট বেড়েছে, সেখানে হিন্দু বলুন মুসলিম বলুন, আপনারা অনেক দেখেছেন মুসলিম ভাই সুরেন্দ্র বাবুর সঙ্গে হাত মেলাচ্ছে, অনেক মুসলিম মহিলা এসে সুরেন্দ্র বাবুর সঙ্গে হাত মেলাচ্ছে এবং হিন্দু মহিলারা তো মেলাচ্ছে। কয়েক হাজার হিন্দু মুসলিম উভয় মিলে সুরেন্দ্রদার হাত ধরে নিজেদের কন্যাকে সুরক্ষা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য আজকে বিজেপির জন্য সব কথা বলছে। এবং অস্থায়ী মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার ডাক দিলেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বিধানসভার নন্দীগ্রামে উনি হারিয়েছেন, অলরেডি বিধায়ক থেকে প্রাক্তন করে দিয়েছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026 সালে একবারে পশ্চিমবঙ্গ থেকে নবান্ন থেকে সিট থেকে হটিয়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আজকে জোট বেঁধেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাবার জন্য। এখানে কোনো হিন্দু নেই, মুসলিম নেই, গরিব নেই, বড় লোক নেই, প্রত্যেকটা মানুষ আজকে জোট বেঁধেছে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসছে। এবং তারা বলছে আর দরকার নেই বাংলার মেয়েকে, অনেক হয়েছে বাংলার মেয়েদের সুরক্ষা নেই, বাংলার মেয়েরা আজকে ধর্ষিতা হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেট বেঁধে দিচ্ছেন। এর থেকে বাংলার লজ্জার কী হতে পারে? তাই আজকে মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে দেওয়ার জন্য আজকে মানুষ রাস্তায় নেমেছে। আজকে এই সলভ একটা মুসলিম এলাকা, সেইখানে মানুষ আজকে ঢল নেমেছে। আজকে যেখানে আমরা ভোট করাতে পারি না, বুথ বসাতে পারি না, সেই সব জায়গায় আজকে মানুষ আজকে রাস্তায় হাঁটছে। এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় আসন্ন। আপনার নাম? মানে মৃত্যু